আদর সোহাগ ভালোবাসা কেডা দিব আমি ছাড়া? হ্যাঁ, তোর আদর সোহাগ ভালোবাসা লাগবো না? আয় কাছে আয়, তোরা একটু জেলে যাওয়ার আগে ভালোবাসা দিয়ে দি। আয় হ্যাঁ, তুই ডাকস আর আমি গেলাম, গেলে আমার কেলানি দেস। তোরে কোনো ভরসা নেই, আমি যাবো না। আরে তোরে আমি কেলামু না, তুই আমার বউ না, তোরে আমি কেলাইতে যাবো কেন? তোর আমি আদর করুম, সোহাগ করুম। একটু সামনে আয়, সামনে আইসা গালটা একটু বাড়ায় দে, গালটা বাড়ায় দে। বন্ধু, আমি আসলাম তোর কাছে বউরে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখতে। তুই এগুলো কি করস? ভাবির এরকম পিটাচ্ছিস কেন? তোর ভাবির আমি মারতাছি না তো, আদর সোহাগ ভালোবাসা দিতেছি, আদর করতেছি, বুঝছ নাই? এটা হইল বউরে ভালোবাসা প্রকাশের সর্বোচ্চ স্তর, বুঝতে পারছস? ও তাইলে এভাবেই বউরে ভালোবাসতে হয়। আমি তো সব শিখে গেছি, এবার আমার এর বউ কিছু বলতে পারবে না। মতি ভাই, মতি ভাই ছেড়ে না, আমারে বাঁচান। চুপ চুপ এক। আমি না ভালোবাসা শিখে আসছি। সত্যি শিখে? সত্যি শিখে আসছি। আসো কাছে আসো। কাছে আসো মানে? ভর দুপুরে উঠানের মধ্যে তুমি কাছে আসতে গেছো কে? ভালোবাসো না? আল্লাহ, আমার জামাই তো সত্যি সত্যি চালাক হয়ে গেছে। গালটা একটু আগাও। ভালোবাসতেছি, মারতেছি না। আমি তোমার বউমারে ভালোবাসতেছি, আমার তো ভালোবাসা শেষ হয় নাই। ওই হারামজাদা, বউরে তো এরকম করে ভালোবাসে, আর এই ভালোবাসা তোরা শিখাইছে কেন? হ্যাঁ, তোমার বউমাই তো কইলো আমি নাকি ভালোবাসতে পারি না, বন্ধু বান্ধবের কাছ থেকে ভালোবাসা শিখে আসতে। তা আমি গেছিলাম বন্ধু শফিকের বাড়িতে, যা দেখলাম সহ্য করছি, আর সহ্য করতে পারতেছি না। আর একটা বার যদি তুই মুখে মুখে কথা কর, তাহলে কিন্তু একটা বারও মাটির মধ্যে মরবো না, কয়ে দিলাম। আমার লাঠি দিয়ে বাড়ি দিবা আর আমি মনে বইয়া বইয়া দেখবো, আমিও দিমু। এই তুই আমার খালতো বোনের বাড়িতে গেছিস লিগা? হ্যাঁ, জামাই বাড়িতে নাই, তুই একলা বাড়িতে গেছিস কেন? প্রেম করতে গেছিলাম। তোর খালতো বোন আমারে ফোন দিয়া কইছে কি জানো? 7 দিন ধরে নাকি তার বাড়িতে বাজার নাই, এই কারণে আমার হাতে পায়ে ধইরা রিকোয়েস্ট করছে যাতে তার বাড়িতে বাজারটা কইরা দেই। শুধুমাত্র তোর দিকে তাকায় তোর খালতো বোন বিদায়, তার প্রতি আমি দয়া করছি, তারে আমি বাজার কইরা দিছি। আর তুই আমারে সন্দেহ করস? ওরে আমার দরদ রে, আমার ঘরে একটা বাজার নেই, আর উনি গেছে আমার খালতো বোনকে বাজার কইরা দিতে। ওই তোরে কইলাম আমি জেলের ভাত খাওয়াবো, মনে রাখিস। কি কইলি তুই? তুই আমারে জেলের ভাত খাওয়াবি? তুই আমারে জেলে পাঠাবি? হ্যাঁ, জেলের ভাত খাওয়াই ছাড়ো। তুই যদি আমার জেলের ভাত খাওয়াস, তাহলে তো আমার মেলা দিন জেলখানার মধ্যে থাকতে হইব। তো আমি যদি জেলখানায় থাকি, তুই আমারে মিস করবি না? না, করুম না। আরে তোর আদর সোহাগ ভালোবাসা কেডা দিব আমি ছাড়া? হ্যাঁ, তোর আদর সোহাগ ভালোবাসা লাগবো না? আয় কাছে আয়, তোরা একটু জেলে যাওয়ার আগে ভালোবাসা দিয়ে দি। আয় হ্যাঁ, তুই ডাকস আর আমি গেলাম, গেলে আমার কেলানি দেস। তোরে কোনো ভরসা নেই, আমি যাবো না। আরে তোরে আমি কেলামু না, তুই আমার বউ না, তোরে আমি কেলাইতে যাবো কেন? তোর আমি আদর করুম, সোহাগ করুম। একটু সামনে আয়, সামনে আইসা গালটা একটু বাড়। মা, আরো একভাবে ভালোবাসা যায়, দাঁড়াও আমি তোমার দেখাচ্ছি। ষোলোটা কই দেখি, এই যে পাইছি, দাঁড়াও। এইটা দিয়ে পিটাও ভালোবাসা যায়। তুমি শোনো তো, শোনো শোনো। তুই বোমার গায়ে একবার হাত দিবি না। হাত দিচ্ছি না তো মা, আমি ঝাড়ু দিয়ে পিটাচ্ছি। আমার বন্ধু শফিক বলছে এভাবেও ভালোবাসা যায়, ভালোবাসা তো শেষ হয়নি। তুমি সরো তো। ওরে হারামজাদা, ব্যাককলে ধরে ব্যাককল। এই তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হইব না? হ্যাঁ, মানছে কি কইলো না কইলো, আর তুই বড় পিটাবি? এভাবে কেউ ভালোবাসা শেখে? এই আর বৌমা, তোমারেও কই, তুমি কেন ওরে পাঠাইছো মানুষের কাছে ভালোবাসা শিখাইতে? কি করবো আম্মা? আপনার পোলা তো একটা ব্যাককল, কিছু বুঝে না। সকালবেলা সকালে কি সুন্দর সাহায্যে আগে যাওয়ার সামনে গেলাম, ভাবলাম আমার দিকে একটু হাসি দিব, খুশি হইব, সুন্দর কথা কইব। একটা বেলাকে ফিরেও তাকাইলো না। যখন রাগ করছি তখন কি হয়েছে, বললাম যে ভালো তো বাসতে জানো না, ভালোবাসা শিক্ষা আসো। তাই আমি কইছি নিজে যখন পারো না, যাও না বন্ধুর কাছ থেকে যাই না, আসো শিক্ষা আসো কেমনে ভালোবাসতে হয়। দেখেন না ভালোবাসা শিক্ষা আমার কি মারাটা মারলো। কান্দো না বাবা, আমি দেখতেছি। এই বোমার কাছে মাপসা। আমার ভুল হয়ে গেছে বউ, তুমি আমারে মাফ করে দাও। তোমার মতো ব্যাককলরে বিয়া করে না আমার জীবন নাই শেষ। ব্যাককলে ধরে ব্যাককল, তুই কি কোনোদিন মানুষ হবি না? হ্যাঁ, তুই কোনোদিন বড় হবি না। আমি কি করলাম? আমার যা করলাম আমি তো তাই করলাম।
তোর একদম চুপ। তোর এখন কোনো ভাই এসে বাঁচাইতে পারবো না আমার হাত থেকে। তোর এখন মারে ফেলাম যাওয়ার আগে ইচ্ছা মতো বিরাম করে পালায় যাবে খুশি। বউ, আমি ভুল করে ফেলছি। তোমার যে মারা যাবে না সেটা আমি বুঝতে পারি নাই। আমারে মাফ করে দাও। আচ্ছা যা হয়েছে হয়েছে, মারছো আমি ভুলে গেছি, এখন আদর করে দাও। আদর করা যাবে না। কেন আদর করা যাবে না কেন? সমস্যা আছে, আদর করলে বাচ্চা হয়, আর আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। মায় কইছে আমারে পেটে রাখতে মার অনেক কষ্ট হয়েছে, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। হাসো আর যাই করো, আদর করা যাবে না। আচ্ছা তোমার এই কথা কে কইছে? হ্যাঁ, বাচ্চা তোমার হবে না বেকু, বাচ্চা আমার হবে। পুরুষ মানুষের কোনো বাচ্চা হয় কথা শুনছো কোনোদিন? কেন তুমি দেখো নাই স্কুলে ভর্তি হতে গেলে দুজনের নামই লাগে, বাবারও বাচ্চা হয় মারও বাচ্চা হয়, নাহলে দুজনের নাম লেখে কেন? বাজারের দোকানদার আছে না, সেও আমারে কইছে। দোকানদার বলছে? কি বলছে? কইছে মতি বিয়ে করছিস, কয়দিন পর তোর বাচ্চা কাচ্চা হবে, টাকা পয়সা জমা। আমিও কইছি আমার বাচ্চা কাচ্চাও হবে না, আমি টাকা পয়সাও জমাবো না। ও আল্লাহ, এই বেকুবটারে নিয়ে আমি কি করব? আমার কথা বিশ্বাস করো, বাচ্চা তোমার হইব না, হইলে বাচ্চা আমার হইব। না 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 না, তোমার কোনো কথার বিশ্বাস করব না। ওই যে একবার বলছিলে না যে আমি বন্ধু শফিকের কাছে যা শুনে আসলাম, কি শুনে আসলাম, এসে তোমারে পিটাইলাম, মাঝখান থেকে দোষী হইলাম আমি। তোমার কথা আমি আর বিশ্বাস করতেছি না। আচ্ছা একটা কথা সত্যি করে কত, কি আসলেই কিছু বুঝো না? বুঝবো না কেন, সবই বুঝি। তাহলে গায়ের মধ্যে আসতেছো কেন? সরো তো, আমার ভালো লাগতেছে না। ঘুমাও, যাও ঘুমাও। ছেড়ে দিকে ওই পেশে যাও। পারুম না। আম্মা আপনার পোলাডারে কেমনে চালাক বানানো যায় একটু কোন না? হ্যাঁ তো আল্লাহর দুনিয়াতে কিচ্ছু বুঝে না। বৌমা, আমার পোলাটা একটু সহজ সরল, একটু বুদ্ধি শুদ্ধি কম। তুমি ওর উপর রাগ করে থেকো না বৌমা। ও যদি সহজ সরল নাই হইতো তাহলে তোমার এইরকম ধরে পিটাইতো না। আম্মা রাগ অভিমানের কথা না আম্মা, দিন শেষে আমিও তো মাইয়া মানুষ। 8-10টা মাইয়া যেমনি স্বামী সংসার করে, আমারও তো অমনি স্বামী সংসার করতে মন চায়। আমারও তো মনে চায় একটা চালাক চতুর স্মার্ট জামাইয়ের সংসার করতে। হ্যাঁ রে মা, সবই বুঝি, কিন্তু কি করব, সবই আমার কপাল। বৌমা তুমি আর একটু চেষ্টা করো বৌমা, আমার পোলাটার একটু মানুষ করো বৌমা। তুমি এক কাম করো, ওরে দিয়া ঘরে কাম কাজ করো, বাজারে পাঠাও। এটা আপনি ভালো বুদ্ধি দিয়েছেন কিন্তু। আম্মা খারাপ, তাহলে একটা কাম করি, আগামী কয়েকদিন আপনার পোলারে দিয়ে একটু কাম কাজ করাই, আপনি আর আমি বয়ে থাকুন, কোনো কাম করুন না, ঠিক আছে? আপনার আবার কোনো অসুবিধা নাই তো? আমার অসুবিধা থাকবো কেন? আমার পোলা যদি চালাক চতুর হয়, আমার পোলা যদি একটু বুদ্ধি করে চলে, তাহলে আমার সে খুশি কি হইব বৌমা? আমারও লাভ হইব, তোমারও লাভ হইব। আমার আপনার কাছে 500 টাকা আছে? হ্যাঁ আছে। দেন তো। কাজ করুন, দাঁড়ান আপনার পোলারে ডাকি। মতি, মতি। কি ব্যাপার, ডাকতেছো কেন? কি হয়েছে? এই নাও 500 টাকা দিয়া বাজারে যাবা, বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসবে, বুঝছো? বাজারে যাবা, অন্য কোনো দিকে যাওয়ার কোনো দরকার নাই। সোজা বাজারে যাবা, ডানে বামে তাকাবা না, মাছ কিনা আবার সোজা বাড়ি ফিরাবা, বুঝছো?
ঠিক আছে। যাও। ইসম্মা আমার যে কি ভালো লাগতেছে আজকে আপনার পোলা রান্না বাজার কামু ঠিকঠাক করে বাজার করতে পারলি না। চাচি আমি বাপের বাড়ি যাইতেছি গা, আরামো না। কেন কেন মানে আপনার পোলাই আর কিছু কয় নাই? শফিক আমার আপনার পোলার সামনে ইচ্ছা মতো পিটাইছে। হ্যাঁ, তার মানে তোমারে মারছে ওইটা দেখা মতি বাড়িতে আমার গায়ে হাত তুলছে না? শোনো, হাড়ি পাতিলে একখানে থাকলে একটু ঠোকাঠুকি লাগবেই, তাই বলে কি রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া লাগবো? এসব পুরান আমলের কথা বাদ দেন তো চাচি। আমি এই যুগের নাইয়া, আমার গায়ে হাত দিছে না, আমি বাপের বাড়ি গিয়ে আমার ভাই ঘরে কইয়া ওর নামে মামলা করবো, ওরা জেলের ভাত খাওয়াই সারমু। কথাটা আমি আপনার কইয়া গেলাম। দেখছো বৌমা, মাইয়াটা তেজ কত, আর এই তেজের কারণে ওর জামাই ওরা মাইর খায়। ঠিকই কইছেন আম্মা, বেশি বোকাও ভালো না আবার বেশি চালাকও ভালো না। কেন এমনি হাঁটতে গেছিলি তুই? হ্যাঁ, আরো তো বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারতো। আস্তে আস্তে হাঁট। কি যে করস না তুই? আরে ব্যথা পাইবি, আস্তে হাঁট। চাচি, ও চাচি, আরে তাড়াতাড়ি আসেন। বৌমা তাড়াতাড়ি এসো। বললা কি হয়েছে তোর? দেখেন আপনার পোলাই কি করছে, রাস্তা দিয়ে হাঁটতেছে ডাইনে বামে না তাকায়, তাও আবার রাস্তার মাঝখান দিয়া একটা গাড়ির লগে ধাক্কা খাইছে। এই যে পা দেখেন, পায়ে ব্যথা হয়ে গেছে। এই তুই না কেবলই গেলি বাজারে, এত তাড়াতাড়ি তুই গাড়ির সাথে ধাক্কা খাই ব্যথা পাইছিস কেমনে? আরে তোমার বৌমাই তো কইলো ডানে বামে না তাকায় সোজা বাজারে যাইতে, আমি তো তাই করছি, কোনো দিকে তাকাই নাই, ডানে বামে কোনো দিকেই না, সোজা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম আর একটা গাড়ি এসে লাগাই দিছে। এই ব্যাগ কলরে আপনারা বাজারে পাঠাইছেন কেন চাচি? আর কইেন না ভাই, কোনো কথা শুনে না, যদি কিছু কই সেটা উল্টাটা করে, কিচ্ছু বুঝে না। এর লেগে ভাবলাম যে কিছু কাজ কাম করাই, 500 টাকা দিয়ে পাঠাইছিলাম বাজারে মাছ কিনতে। এই টাকা কই, টাকা কি করছো? টাকা তো আমার হাতেই ছিল, ধাক্কা খেয়ে যখন পড়ে যাই উঠে দেখে আমার হাতে আর টাকাটা নাই। দেখছেন ভাই, দেখছেন কি অবস্থা? আপনি একটু বুঝাইতে পারেন না? ওরে কাজ বাজের লাইগা বাইরে কোথাও পাঠায়েন না। ওরে দিয়ে যদি কোনো কাজ বাজ করাইতে চান তাহলে বাড়ির মধ্যে করায়েন, বাইরে সে কাজ বাজ করতে পারবো না। আর ওই যে পা সিলা গেছে, পুরো রক্ত বাইরে হয়ে গেছে, একটু মানে অ্যান্টিসেপটিক লাগান। হ্যাঁ লাগাই দেন। চলো, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাবি, দেখে রাখেন, আমি তাহলে যাইতেছি। কি যে করে। মতি একটা পাগলই রয়ে গেল, আশেপাশে না তাকে মানুষ কোনোদিন রাস্তায় হাঁটে, এর লাগাই তো অ্যাক্সিডেন্টটা করলো। আর একটু হলে তো বাসের নিচে পড়তো। তুমি কই গেছিলা? কেন, কি হয়েছে? তুমি না বাপের বাড়ি গেছিলা, তুমি আবার ফিরলা কখন? আমি বাপের বাড়ি গেলে তোমার খুব সুবিধা হয় না, লাইন গেট একদম ক্লিয়ার। আমি খুব ভালো করে জানি তুমি আমার খালতো বোনের বাড়িতে গেছিলে ওরা বাজার করে দিয়ে আসতে। শায়লা, উল্টা পাল্টা কথা কবি না, মেজাজ কিন্তু গরম আছে, মারি খাবি কইলাম। কাপুরুষের মতো খালি তো ওইটাই পারবে। কি কইলি তুই? আমি কাপুরুষ? আমি যদি কাপুরুষ হয়ে থাকি তাহলে তুই একটা কুমহিলা। আমি কুনা কু হইছিস তুই আর আমার খালাতো বোন, তোরা দুই কুমিলা তলে তলে প্রেম করস, আমি সবই বুঝি। শায়লা, সীমা অতিক্রম করিস না কইলাম। এই এই সীমাটা আবার কে? আমি আর খালাতো বোনের জ্বালায় বাঁচতে পারি না, আবার এই সীমাই লোকই থেকে। রে আল্লাহ রে, আমি কই সীমা অতিক্রম করিস না, হে আমারে কইতাছে সীমা আবার কে? সীমা তোর বান্ধবী। আমি শুধু তোর বান্ধবী না, তোর মামতো বোন, খালতো বোন, চাচতো বোন সবার লগে প্রেম করি, শুধু ওগুলোকে না তো, তোর আপন বোনের লগে প্রেম করি। খুশি হয়েছিস তুই? হ্যাঁ, এখন যদি তুই আমার লগে সংসার করতে মন চায় তাহলে সুখে শান্তিতে সংসার কর, আর যদি আমার তোর ভালো না লাগে, আমার লগে সংসার করতে ভালো না লাগে তোর, তাহলে এক্ষণ এই মুহূর্তে আমার তালাক দিয়ে বাড়ির জায়গা। হ্যাঁ তালাকই দিব। না না না, তোরা তো আমি তালাক দিব না, তুই আমার লাগে চিটারি করছস না, তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব, তোরে কম করে এলো 10 বছরের জেল খাটাবো। তুই আমার খালতো বোনের লগে প্রেম করছস, তোরে আমি এত সহজে ছাড়তাছি না। তো সমস্যা কি জানোস? তুই যতক্ষণ পর্যন্ত না মাইন না খাবি ততক্ষণ পর্যন্ত শান্ত হবি না, ঠান্ডা হবি না। তোর আমি এখন মারুম, ইচ্ছা মতো মারুম। আয় মার আমারে, মার মার। বোন রে, তুই আমার একটু বিশ্বাস কর বোন, একটা লোকের কাছে কিছু টাকা পাইতাম, এমনি অর্থ কষ্টে ভুগতেছি, এই কারণে তার কাছে গেছিলাম পাওনা টাকা আদায় করতে। এর মুহূর্তে দেখি কি রাস্তার মধ্যে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করে পড়ে রইছে, কোন রকমে তারে ধইরা তার বাড়িতে দিয়ে আসছি রে বোন। আমার যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই মতি গো বাড়িতে যা, যাই দেখবি মতি পা ভাঙা পড়ে রইছে, তখন আমার বিশ্বাস কর। যা তুই একটু দেখায় আমার, তারপরও একটু বিশ্বাস কর। হ্যাঁ
বিশ্বাস করবো না? তোর মতো বেটারে যে বেডি বিশ্বাস করবো হে বেডি ঠকবো। আমি তোরে বিশ্বাস করি না, আমি কোনো জায়গায় যাইতে পারবো না। তুই আমার বিশ্বাস করবি না, করবি না তুই আমার বিশ্বাস। ঠিক আছে, আমার বিশ্বাস করা তো লাগবো না। তুই এখন মার খাবি, তোর আমি ইচ্ছা মতো বিড়াম, নাইলে তুই শান্ত হবি না। লাঠি কই? লাঠি তো খুঁজে পাইতেছি না। লাঠি লাঠি এই, এই দরজা খোল, এই দরজা খোল। আমি দরজা খুলুম না। বাইরে আ। দেখি তুই কি করতে পারোস। কি করলি তুই? বাইরে হবি না? ঠিক আছে, আমি বসলাম, তুই কতক্ষণ দরজা বন্ধ করে থাকতে পারোস আমি দেখুনি। আমি দরজা বন্ধ করেই থাকবো, তোর দরজা খোলার দরকার নাই। যা আমার খালাতো বোনের কাছে যা, হেই তো তোর লাগা দরজা খুলে বের হইছে। আমি বইলাম আচ্ছা, তুই কতক্ষণ পর্যন্ত দরজা বন্ধ করে থাকতে পারোস আমি দেখতাছি। আমিও দেখবো তুই দরজার বাইরে কতক্ষণ বইয়া থাকতে পারিস। মাইন্ড না দিলে এ মায়া শান্তি পায় না। এই কি করে এখানে? হিসু করি। আমি এখানে বসা, আমার দেখছো তুমি বসে আছি, তুমি এনে দাঁড়া দাঁড়া হিসি দিবা? যাও ঘরে যাও, ঘরে যাও। মাই তো বললো যে তোর বউ এখানে বসে আছে, ওইখানে যা। আম্মা তোমার এখানে এই কাজ করার জন্য পাঠাই নাই। ও আচ্ছা ঠিক আছে, মার কাছে জিজ্ঞেস করে আসি। আরে না না, আমার কাছে যেতে হবে না, আবার জিজ্ঞেস করতে চাই। এদিকে আসো, আমার পেছনে আসো। আমার ধাক্কা দাও। আস্তাগফিরুল্লাহ, তুমি এমনি ধাক্কা দিলা কেন আমারে? তুমি তো আমারে ধাক্কা দিতে কইলা। আরে বোকা, আমি দোলনায় দোল খাওয়ার জন্য ধাক্কা দিতে কইছি। তুমি আমারে খুলে বলবা না, পুরোপুরি না বললে আমি বুঝবো কিভাবে? কিছুই তো বুঝো না। আসো এদিকে আসো, দোলায় বসো। তোমার কাঁধে মাথা রাখি। রাখো। আচ্ছা, তুমি কি ভালোবাসা বুঝো না? বুঝি তো, তাইলে আমার লজ্জা লাগে। ভালোবাসা আবার লজ্জা কি আছে? আমি না সিনেমায় দেখছি ভালোবাসলে চুম্মা দিতে হয়, আর চুম্মা দিতে গেলে আমার কেমন যেন লজ্জা লাগে। ভালোবাসা মানে শুধু সুম্মা দেওয়া না, ভালোবাসা মানে হইতেছে তোমার সব জিনিস আমার, আমার সব জিনিস তোমার, তোমার সব কিছুতে আমার অধিকার, আর আমার সব কিছুতে তোমার অধিকার। এর মানেই ভালোবাসা। ও বুঝছি তো। জানো, আমার না ছেলে বাচ্চা খুব পছন্দ। সবসময় থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারলে আমার যদি কোনো বাচ্চা দেয়, ছেলে বাচ্চা দেয়। জানো, তুমি আমার একটা ছেলে বাচ্চা দাও না, আমি তার মুখে মা ডাক শুনবো। ও তুমি মা ডাক শুনবা? এর জন্য ছেলে বাচ্চা লাগবে কেন? আমি তো তোমার মা ডাকতে পারি। ফিরুল্লাহ, তুমি আমার মা ডাকবা কেন? গাধা গাধা, যাও তো, যাও এদিকে যাও, তোমার দেখতে ভালো লাগছে না। তুমি না মা ডাক শুনতে চাইলা? যাইতে কইছি না? মা ডাকবো কি নিয়েছো? পড়ছি। আরে আমারে কি সারা রাত ধরে বাইরে দাঁড় করায় রাখবি নাকি? হ্যাঁ, দরজা খোল। এই শায়লা, শায়লা। আমারে না মারতে চাইছো? আসো, পারলে মারো। আরে তোরে মারুম না, আমি লাঠি ফেলায় দিছি। তোমার আমি বিশ্বাস করি না। আমি দরজা খুললে তুমি আবার আমারে মারবা। আরে দরজাটা খুইলা দেখ, আমার হাতে লাঠি নাই। আরে দরজাটা খুললে বিশ্বাস হইব তোর। দরজাটা খোল, আয় দরজা খোল। হাত কালি, আয় আইস না। কত বড় সাহস, বড় কইলজা। খামা খাতুর খালতো বোনের লগে আমার প্রেমের সম্পর্কের কথা কইয়া সন্দেহ কইরা তুই আমার জীবনটা অতিষ্ঠ করে দিছস। তুই আমারে আজকে আমি মাইরা খাওয়া। আমি স্বীকার করি আমার ভুল হয়েছে, আমি আর এরকম করুন না। মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর সন্দেহ করুন না, এখন তো বিশ্বাস করুন। কসম করে কইতেছি, এখন তো আর সন্দেহ করুন না। আচ্ছা যা, তোরে মাফ করে দিলাম। তবে বউ, আমার মনে মেলা দুঃখ। তুই মিশা মিশা তোর খালতো বোনের লগে আমার প্রেমের সম্পর্কের কথা কইয়া আমারে শেষ করে দিতাছস। আরে নিজের জামাইরে কেউ কোনোদিন সন্দেহ করে? কইলাম তো, আর সন্দেহ করুন না। করবি না তো? না, এখন থেকে বিশ্বাস করুন।
তুমি যা কইবা তাই বিশ্বাস করো। ও শোন, বিয়ের আগে তুই 4-5টা প্রেম করছিলি, আমি সব কিছুই জানতাম, কিন্তু তোরে ভালোবাসা আমি তোরে বিয়া করছি, তোর প্রতি আমি ভালো মানুষই দেখাইছি, ভালো আচরণ করছি, আর সেই তুই দিনকে দিন আমারে সন্দেহ করিয়া আমার জীবনটারে পুরো তেজপাতা বানাই দিছস। দেখো, আমার নামে কিন্তু একদম মিথ্যা কথা কইবা না। আমার নামে মিথ্যা কথা বলে তোমার কপালে ঠাডা পড়বে। আরে বাবা, বিয়ের আগে আমি 4-5টা প্রেম কই থেকে করবো? আমি মাত্র 2টা প্রেম করছি। কি 2টা প্রেম করছস? হ্যাঁ, এর মধ্যে একটা আমারে ছেকা দিছে, আরেকটা আমি ছেকা দিছি। সদবাদ। রে শালির ঘরে শালি, আমি তো আন্দাজে ঢিল মারছি, তো ঢিল তো দেখি লেগে গেছে। তুই বিয়ের আগে 2টা প্রেম করছস? ওর আমি মাইরা হাত দিয়ে তোর প্রেমের সব মিটে যাবে। গোপাল ভাঁড়, কি মজা। গোপাল ভাত দেখা হচ্ছে না? সারাদিন বসে বসে খালি মোবাইল দেখবা। কাজ করো, নাও রুটি বানাও। আমি কি রুটি বানাইতে পারি নাকি? আম্মা, আমি রুটি বানাইতে পারি? দেখ, আমি বৌমার করে একটা কথা বলবো না, বৌমা যা করবো তাই কর। আমি কখন রুটি বানাইছি আমি রুটি বানাবো? কিন্তু খাইতে তো জানো, তাই না? বানাও, রুটি বানাও। কেমনে বানাই আমি জানি না, আমি আসতেছি। আচ্ছা শোনো, আগে তো কোনোদিন রুটি বানাও নি, এটাও কথা ঠিক। আমার দেখছো না, আমার মতো রুটি বানাও। আচ্ছা, বানাইতেছি। আমি ওদিকে যাইতেছি, একটু পরে এসে দেখো কত রুটি বানাইছো। তুমি চলে গেলে তোমার মতো রুটি বানাবো কেমনে? এটাই তো তোমার পরীক্ষা। কেমনে বানাবে আমি কি জানি? মাথায় তো বুদ্ধি আছে, আছে না? খাটাও। গোপাল ভাত তো ঠিকই দেখতে পারো, বুদ্ধি খাটায় রুটি বানাও। আচ্ছা, আসতেছি আমি। বউ, বউ, এই দেখো, আসো, হয়ে গেছে তো। বানাইতেছো দেখি। হ্যাঁ, এই দেখো, তোমার মতো হয়েছে না? শুধু 2টা দাঁত আর একটু চুল দিলে একদম তোমার মতো হয়ে যাবে। আরে বাবু, এই লোকটা নিয়ে আমি কই যাব? সামান্য একটা কাজ দিয়ে গেছিলাম, যেটা এতদিন ধরে দেখতেছো আমারে করতে, সেটাও করতে পারো না। এই জন্যই তোমার কোনো কথা আমি শুনতে চাই না। একটা কথা বলো, সেইটাই করি, সেটাও তোমার মন মতো হয় না, তাহলে আমি কি করব? এই দেখো, দেখো, তোমার রুটি বানানো লাগবে না, তোমার রুটিও বানানো লাগবে না, আমার কথাও শোনা লাগবে না, কিছু করা লাগবে না। বুঝে গেছি তো, বুঝে গেছি। আমার কপালে ভালোবাসা, আদর্শ আর কিছু নাই, কোনো যত্ন পাবো না আমি। বউ, তোমার ভালোবাসি তো। তোমার ভালোবাসা আমি অটল। এত সুন্দর করে ভালোবাসে বোর চেয়ারের সাথে মিল করে বানাইলাম, তাও কয় রাগ করে গেলে কি করবো? ময়না, ওই ময়না, ময়না কই দেখো, আমি সালমান চলে আইছি। আপনি আপনি কেডা? আমি সালমান, সালমান গুন্ডা। আজই জেল থেকে বাইরে আইছি, আর জেল থেকে বাইরে আয় সোজাই আমার ময়নার এখানে চলে আইছি। আপনি কি আমার বৌমার কেউ হন? বৌমা? বৌমা কে? মানে ময়না। ময়না না? শোনেন তাহলে, আমি আপনার বৌমার স্বামী। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি কয়? বৌমা, ও বৌমা, বৌমা। এই যে আমার ময়না চলে আইছে। বৌমা, আপনি এনে কি করেন? ময়না, এটা তুমি কোনো কাম করলা? আমি মাত্র 2 দিনের জন্য জেলখানায় গেছি একটু বেড়াইতে। আমি বাইরে আসানোর আগেই তুমি অন্য একজনের বিয়ে করে ফেলাইলা, তার স্বামী হিসেবে মেনে নিলা। বৌমা, এই লোক এগুলো কি কইতেছে? হ্যাঁ, তুমি নাকি হের বউ? আরে না মা, এটা তো আমগো এলাকার একটা গুন্ডা। বিয়ের আগে আমার জ্বালায় খাইছে। এই লোকটা আমগো এলাকায় একজনের খুন করে জেলে গেছে। আপনি জেল থেকে ছাড়া পাইছেন কবে? হ্যাঁ, আইলেন কেমনে এখানে? দেখেন, আপনি চলে যান। আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত। এটা আমার শ্বশুর বাড়ি। এই যে আমার স্বামী। এই তোমার স্বামী? তোমার 100 স্বামী থাকলেও আমি তোমারই চাই। আমি জেলখানা থেকে বের হয়েছি শুধু তোমার জন্য।
আমি বাইচা থাকতে তোমার আগে অন্য কারোর সাথে সংসার করতে দিব না। আমি যদি তোমারে না পাই তাহলে অন্য কাউরে পাইতে দিব না। তুমি আমার সাথে চলো। আর তুমি যদি আমার সাথে না যাও তাহলে এই যে চাকু দেখছো না, এই চাকু তোমার পেটের মধ্যে ভরে দিই। আমি যদি তোমারে না পাই তোমারে আর কাউরে পাইতে দিব না, দিব না, দিব না, দিব না। তুই আমার বউরে বিয়ে করতে চাস না? তুই জানোস না আমি আমার বউরে ভালোবাসি না? যা মাপসা মাপসা, তোর বোন আমার ভুল হয়ে গেছে। যা যা মাপসা মাপসা। ময়না, শুনছিলাম তোমার স্বামী নাকি বলদ, এখন দেখি বলদেও ভালোবাসা বোঝে। তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে এখানে আসবো না, মাফ করে দাও আমার। জান এখান থেকে, জান কইতাছি, আর জিন্দেগি তো কোনোদিন এখানে আইবেন না। আর একবার যদি দেখি তোরে মাইরেই ফেলবো আমি। যা দেখছো বৌমা আমগর মতি কামড়া করলো কি? আমি তো এটাই চাইছিলাম আম্মা। যাও ঘরে যাও। আল্লাহ তুমি রহম করো আল্লাহ, আমার পোলাটার একটু শুনতে দাও, একটু চালাক চতুর করে দাও আল্লাহ। মতি, মতি, এটা তুমি কি করছো? তোমার ভালোবাসা শাড়ি পরছি। আসলে হয়েছে কি বউ, ওই গুন্ডারে মারতে যায় না, প্যান্টটা হালকা ছিঁড়ে গেছে, এই জন্য ঘরে এসে হাতের কাছে কিছু না পায়া ভাবলাম তোমার ভালোবাসে আমি শাড়িটা পরি। আমার ভালোবাসা তুমি আমার শাড়ি পরছো? আমি কই ভাবছিলাম আমার জামাই স্মার্ট হয়ে গেছে, আয়সা দিয়ে আমার শাড়ি পরে আছে। আচ্ছা ভালোবাসলে যে শাড়ি পরতে হয় এই কথাটা তোমার কে কইছে? কেউ বলতে হবে কেন, তুমিই তো বলছো। সেদিন বললা না যে ভালোবাসা হচ্ছে তোমার সবকিছু আমার, আমার সবকিছু তোমার। এটা কে বলছে? আবার তুমি আরো বলছিলা আমার কাছে একটা বাচ্চা চাও। আমি না বউ তোমাকে বাচ্চাও দেবো ভালোবাসা। ভালোবাসাবাসি পরে বাচ্চা পরে দিও, আগে শাড়ি খোলো। কি করতেছো? তুমি না শাড়ি খুলতে কইলা। আরে গবেটের গবেট, আমার শাড়ি না তোমার পরনের শাড়ি খুলতে কইছি, খোলো। এই গো গো গো, আমার শাড়ির নিচে কিছু পরে নাই, তুমি সব দেখে ফেলবে, আমার লজ্জা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে লজ্জার কি আছে? আমি তো তোমার বউ, কি সমস্যা? খোলো শাড়ি খোলো। না 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 কইছি না খোলো, খোলো না। খোলো। আব্বা, আব্বা এসে, তুমি শাড়ি খুলে আসো। আমি তো এবারে রাস্তায় ভুলে গেছিলাম, এই যে বাবাজি আমার রাস্তা চিনে নিয়ে আইলো। এটা ব্যাপার না তালু সাহেব, আমি হইলাম মতির বন্ধু, আপনারা দেখে আমি চিনা ফেলছিলাম। বিশেপ খাওয়াই থাকবেন, চলেন ঘরে চলেন, ঘরে গিয়ে বসেন। চলে আব্বা, কতদিন পরে দেখলাম তোমার, কেমন আছো আব্বা তুমি? আরে মা, অনেক ব্যস্ত থাকি তো সময় পাই নাইতে। তোরে আর জামাই রে আমার বাড়িতে নিতে আইছি, বুঝছ? আরে তোরা তো বিয়ার পরে জামাই তো আমার বাড়িতে যাই নাই। তালু সাহেব, খালি কি আমার বন্ধুরে নিয়ে যাবেন, আম করে নিয়ে যাবেন না? আরে না না, অবশ্যই নিয়ে যাবো। শোনো, এই পোলাও মাংস খাওয়াইতে না পারি, একটা ডাল ভাত তো খাইতে পারবো। এই নে, মিষ্টিটা নে নে নে, সবারে দে। তো জামাই বাবাজি করে। আব্বা আসসালামু আলাইকুম। ভালো আছেন আব্বা? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাই বাবাজি, এইটা তুমি কি করছো? শাড়ি পরছি, আপনার মেয়েরে অনেক ভালোবাসি তো, তাই ভালোবাসে আপনার মেয়ের শাড়ি পরছি। সুন্দর লাগতেছে না? এই ছাগলের ঘরে ছাগল, তুই এটা কি পরছস? শাড়ি পরছস কেন? ঘরে যা, ঘরে যাইয়া তাড়াতাড়ি প্যান্ট পরায়। শাড়ি পরছি তো কি হয়েছে? তুই জানোস না শাড়ি হলো মেয়েদের পোশাক? জানি তো। আচ্ছা, মেয়েরা যদি ছেলেকে শার্ট প্যান্ট পরতে পারে, তাহলে ছেলেরা মেয়েদের শাড়ি পরলে দোষ কি? আরে দোষ গুণ ফেলা, এখন দোষ গুণ ভাবার টাইম নেই। আরে ছাগলের ছাগল, তাড়াতাড়ি ঘরের মধ্যে যাইয়া প্যান্টটা পরে আয়, শাড়িটা খুলে আয়, তোর শ্বশুর আসছে, একে মাইন্ড করবো না? ও আব্বা মাইন্ড করবেন? আচ্ছা আমি চেঞ্জ করে আসতেছি। তালু সাহেব আসলে হয়েছে কি, ওই একটু দুষ্ট তো, এই কারণে একটু মস্করা করছে আপনার জামাই, আপনি মাইন্ড করেন না। চাচি আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। বৌমা তোমার আব্বারে কি খাড়া করাই রাখবা? তোমার আব্বারে ভেতরে নিয়ে যাও, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। বিশেপ আসেন, আসেন।
এই ঘটনা কি কত মা? হ্যাঁ, জামাই কি সত্যি আমার সাথে মশকরা করছে? হ্যাঁ আব্বা, সত্যি সত্যি মস্করা করছে। তুমি কত দূর থেকে আইছো না, কত লম্বা পথ ধরে, চলো চলো ঘরে চলো। আও। আচ্ছা। এই তুমি কই গেছিলা? এত দেরি করছো কেন? যেইখানেই যাই তোর খালতো বোনের বাড়িতে আমি যাই নাই, আমি গেছিলাম আমার বন্ধুর বাড়িতে। আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, আমার যদি তোর সন্দেহ হয়, তাহলে চল আমার বন্ধুর বাড়িতে চল, যা দেখবি ওই ছাগলটা কি কাম করছে। কি কাম করছে? কি আর করবো, ওই হালায় তার শ্বশুরের সামনে গেছে তার বউয়ের শাড়ি করে, লজ্জায় বাঁচি না, কোনো রকমে বুঝায় সুজায় আসছে। এইরকম ছাগল জীবনে আমি কোনোদিন দেইনি। আরেকজন কিন্তু আরেকটা কাম করছে। কি হয়েছে? কে কি করছে? আমার খালাতো বোন না একটা পোলার লগে ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার খালতো বোন না বিবাহিতা, তা না জামাই আছে? আরে দূর, ওর জামাই তো ঢাকা থাকে, এই সুযোগে কোন পোলার লগে প্রেম করছে, সংসার ফালাইয়ে ওই পোলার লগে ভাগছে। শুনো না, আমি না অযথাই তোমারে আমার খালাতো বোনকে নিয়ে সন্দেহ করছি। আমি আর তোমারে সন্দেহ করব না, তুমি আমার মাফ করে দাও। এতবার কইরা কইছিলাম আমি তোমার খালতো বোনের লগে আমার কোনো সম্পর্ক নাই। আমার কথা তো শোনো নাই তখন। এই যে এই যে এই যে কলসিটা দেখতে পাইতেছো, এটা ভরা আমি দুধ রাখছি, 1 কলস দুধ। এই 1 কলস দুধ দিয়ে আমি তোমারে গোসল করাবো, তারপর নিজেও গোসল করবো। গোসল কইরা আমি আমার পাপ মোচন করবো, তারপর দুইজন মিলা প্রতিজ্ঞা করবো আমি আর কোনো দিন তোমার কোনো মাইয়া লইয়া সন্দেহ করুম না, তোমার লগে ঝগড়াও করুম না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওই কলসিটা রাখো রাখো রাখো, দুধ দিয়ে গোসল করার দরকার নেই। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো, তুমি অনুশোচনা করতেছো, আমার কাছে মাপ চাইতেছো, হ্যাঁ, আমি বেশ খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। দুধ দিয়ে গোসল করার দরকার নাই। চলো মেলা দিন দুইজন একসাথে গোসল করি না, দুইজন পুকুরে যায় গোসল করি, একলগে গোসল কইরা পুকুরের পানিতে দুইজনের সমস্ত পাপ পানির মধ্যে ভাসায় দিয়ে আসি। তাহলে পুকুরে যাবা কেন? টিউবওয়েলে যাই। আরে না, টিউবওয়েলে না, পুকুরে গোসল করি। আমার পুকুর ভাল লাগে না। আরে কি কও না কও, তুমি একটা মায়া মানুষ আর তোমার পুকুর ভাল লাগে না? এই গ্রামের সমস্ত মেয়ে মানুষ তো পুকুরেই গোসল করে। একদম বাজে কথা বলবা। তুমি দেখছো নাকি গ্রামের মাইয়ারা পুকুরে গিয়ে গোসল করে? পুকুরে যা দেখতে হইব যে আমগো গ্রামের মাইয়া মানুষেরা পুকুরে গোসল করে না করে না। হ্যাঁ, আমি এই গ্রামের পোলা না, আমি সব জানি। এই গ্রামের সমস্ত মাইয়া মানুষ পুকুরে যায় গোসল করে, টিউবওয়েলে করে না। কথা কইবা না, তোমার চরিত্রে সমস্যা আছে। তুমি লুকাই লুকাই মাইয়া গোসল করা দেখো, আমি নিশ্চিত। তোরে যে আসলে ভালো কথা কইলে তুই বিশ্বাস করবি না, তুই যে শুনবি না, এটা আমি জানতাম। আর একটা কথা আমি বুঝছি। কি বুঝছো? তোর পিঠে চুলকাইতে। এটা তুমি কেমনে বুঝলা? আমি তোর জামাই না, তোর পিঠে চুলকাইলে আমি বুঝুম না? মেলাক্ষণ ধরে আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও না। খারা দিতাছি, একটু লাঠিটা খুঁজে হয়। লাঠি দিয়ে কি করবো আবার? তোর পিঠে যেটা চুলকাইতেছে এটা তো সাধারণ চুলকানি না, এটা মায়ের চুলকানি। আমি লাঠি দিয়া তোর পিঠে যদি 10টা বাড়ি মারি, তোর চুলকানিটা ছিল তোর চলে যাবো, তুইও শান্তি হবি আমিও শান্ত হবো। লাঠিটা কই? তুমি কিন্তু একটু আগে কইছো আমার আর মারবা না। সন্দেহ করবি না, সন্দেহ করছস তো মার খেছস। তুই দরজা খুলবো তাছি, তোর আমি শান্তি হব না, তোকে মারতে না পারি। জানতাম, আমি খুব ভালো করে জানতাম আয়শা দেখুম এখন আমার শাড়িটাই পাশে বসে আসো। নাও এখন থেকে এগুলো পরবা। তোমাকে বাড়ি থেকে বেড়াতে যাবে? জি না, আমাদের বাড়িতে বেড়াইতে যাবো না, তোমারে স্মার্ট বানাবো। আব্বা আসছে, আব্বার সামনে তো শাড়ি পরে আমার মান সম্মান সব দিছো রুবায়া। দেখছো না কিভাবে খেপা গেছে? এখন নাও এগুলো পরো, টি শার্টটা পরে ফেলো। আচ্ছা ঠিক আছে। চশমাটা পরে থাকবা, চশমা পরলে তোমার সুন্দর লাগবো। আরে এখন পড়তে বলি নাই, রাতের বেলা কেউ চশমা পরে? হ্যাঁ, দিনের বেলা পরবা। হলো রাতের বেলা চশমা পরে না? না পরে না। আচ্ছা তাহলে থাক। আচ্ছা তুমি তো বেটা মানুষ না, পুরুষ মানুষ তো, পুরুষ
পুরুষ মানুষের কোনো রকম কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে নাই। আজকালকার ছেলে পেলে পুরুষ মানুষদের দেখো না তুমি, হ্যাঁ? টিকটক করে, রিল বানায়, সানগ্লাস পরে ঘুরে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, বিড়ি সিগারেট কত কিছু খায়, কিছু শিখো নাই? না না, আমি সিগারেট বিড়ি কিছু খাই না, তুমি জানো না ওইগুলো খাওয়া ক্ষতিকর। খাও না, ভালো কথা, এতদিন খাও নাই, এখন থেকে খাবা। নাও ওখান থেকে একটা সিগারেট নাও। খাবো? সিগারেট খাইতে জানো না, উল্টা ধরাইছে। সিধা করো। সিগারেটটা হাতে নিয়া মুখে নিয়া কিন্তু সুন্দর লাগতেছে না তোমার? স্মার্ট লাগতেছে। আসলে যদি এতটুকু স্মার্ট হইতা তাহলে সালমান খানের লগে তোমার আমি টক্কর দিতে পারতাম। সিগারেট খাইলেই কি আমি চালাক হয়ে যাবো? হ্যাঁ হইবা, খাও। আরে কপাল, একটা সামান্য সিগারেট বলে খাইতে জানে না। থাক, তোমার সিগারেট খাওয়া লাগবে না, রাখো। আর শোনো, সবসময় না একটু ভালো কাপড় চোপড় পরে থাকবা, বুঝছো? ফিটফাট থাকবা, চশমা টশমা লাগাই রাখবা, আব্বা যাতে তোমার দেখে একটু ইমপ্রেস হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে। কে তোমার বাবাজি? হ্যাঁ, এই বসে বসে কি খুঁজতেছো? আব্বা একটা জিনিস খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। কি খুঁজতেছো? ইউটিউবে নাকি সবই পাওয়া যায়, আপনি কি আমার এটা খুঁজে দিবেন? কি খোঁজো? দাঁড়ান, আগে একটু স্মার্ট হয়ে নিই। স্মার্ট হচ্ছে না? না, স্মার্ট লাগতেছে না, বেয়াদবের মতো লাগছে, বুঝছো? আমি তোমার শ্বশুর, হ্যাঁ, আর আমার সামনে তুমি সিগারেট মুখে দিছো, এটাতে বেয়াদবি কয়, বুঝছো? বেয়াদবি কয়। এই ভালো সিগারেট, চশমা খুলো। রাতের বেলা চশমা পরে আমার দেখায়। আমি কি করব? আপনার মেয়ে তো কইছে এগুলো করলে নাকি স্মার্ট লাগে। মেয়ে কি বলছে না বলছে সেটা তোমার বলতে হইব না। তুমি মোবাইলে কি খুঁজতেছিলে সেটা কও। ও আব্বা, হয়েছে কি, ওই বাচ্চা কিভাবে হয় সেটা ইউটিউবে খুঁজে পাচ্ছি না, সব কিছু পাওয়া যেতে এটা পাচ্ছি না। এই, বাচ্চা কিভাবে হয় তুমি জানো না? আব্বা আপনি কি ব্যাক করল নাকি? আমার মতো স্মার্ট হন, এই সিগারেট খাওয়া শুরু করেন, রাতের বেলায় চশমা পরেন। আমি যদি জানতাম তাহলে আপনাকে জিজ্ঞেস করি, এইটা আপনি বুঝেন না? ব্যাককল যে আসলে কে এটি তো বুঝতে পারতাছি না। আব্বা আমি অবশ্য জানতাম আদর্শ করলে বাচ্চা কাচ্চা হয়, কিন্তু শিওর না, শিওর হওয়া দরকার। আব্বা শিওর করে কোন তো কি ব্যাপার, জামাই শ্বশুর মিলে কি এত লাপসারিতা হইতাছে? ওই যে ওইটাই বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে। এই জামাই বাবাজি, যাও তো, যাও ঘরে যাও, তোমার মার সাথে আমার কথা আছে। যাও, বসে রইছো কেন? যাও। এগুলো নিয়ে যাই। দিয়ে এসো, চা খা। আর রাখেন আপনার চা। এই বিয়ান, এই আপনার ছেলে যে এত বলদ সেটা তো আমার কখনো কর নাই। আমি তো কইছিলাম আমার পোলা একটু বোকা শোকা আছে, আমি তো মিছা কথা কই নাই বিয়ে সাহেব। আপনার ছেলে একটু বুকা শোকা না, আপনার ছেলে বুকা শোকার একদম নিচের বুকা শোকা, বুঝতে পারছেন? সি 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 সি, বোর শাড়ি পরে বয়ে থাকে, হ্যাঁ, আর আমি শ্বশুর, আমার সামনে সে সিগারেট খায়, আবার জিজ্ঞেস করে যে বাচ্চা কাচ্চা কেমনে হয়, হ্যাঁ? সি 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 সি। ময়না, এই ময়না। বৌমা, এই ব্যাগ গুছিয়ে রাখ, কাল সকালে আমার সাথে বাড়িতে যাবি। আব্বা আমার কাপড় চোপড় তো গুছাই রাখছি, আমার ব্যাগ গুছানো, খালি তোমার জামাই ব্যাগটা গুছানো বাকি। জামাইটা গুছাইতে হইব না, তোরটা গুছায় রাখ। তুই কালকে আমার সাথে বাড়িতে যাবি, এই বাড়িতে থাকার দরকার নাই, বুঝতে পারছো? বিয়ে সাহেব, হ্যাঁ কেন বিয়ে সাহেব? আপনি এগুলো কি করতেছেন? ও বৌমা, তোমার আব্বা কি কয় এগুলা? আমার তো মাথায় কিছুই বুঝতেছে না, কিছুই তো মাথায় ধরতেছে না। মানা, মানা, আয় মানা, আয় তাড়াতাড়ি আয়। তুমি আমার সাইডে যাও না, বউ বউ যাও না, তুমি তুমি আমার সাইডে যাও না। কিরে ব্যাগ কই? যা ব্যাগ নিয়ে। আব্বা আমি ময়নারে অনেক ভালোবাসি, ময়নারে আমি যাইতে দিব না। ময়না তুমি আমার ছেড়ে যাও না। ময়না তো থাক ব্যাগ কম, তোর কাছে মেয়ে বিয়ে দিয়ে আমার ভুল হয়েছিল, তুই আমার মেয়ের জীবনটারে নষ্ট করে দিয়েছ। ভাই খারাপ কেন? হ্যাঁ, যা ব্যাগ নিয়ে যা, ঘর যা। ময়না তুমি আমার ছেড়ে যাও না,
আমি তোমার অনেক ভালোবাসি। দয়া করেন বিয়ে সাহেব, দয়া করেন, আল্লাহর দোহাই লাগে। আমার ছেলেটা একটু বোকা হইতে পারে, সহজ সরল, তাই বলে খারাপ না বিয়ে সাহেব। এই যুগে পোলাপানের চাইতে আমার পোলাটা অনেক ভালো। ভালো মন্দ আমার শিখে আসবেন না। আপনি যেমন আপনার ছেলের ভালোটা বুঝেন, ঠিক আমিও আমার মেয়ের ভালোটা বুঝি। এই যা, ব্যাগ নিয়ে আয়। আমি যাবো না আব্বা। যাবি না মানে? যাবো না মানে যাবো না। তাহলে কি করবি? হ্যাঁ, কি করবি এখানে? এই ব্যাগ কলের লগে সংসার করবি? হ্যাঁ করুম। ধর্ম মাইনা 3 কবুল করে যখন তারা বিয়া করছি, তখন আমি তার সাথেই সংসার করুম। সে ব্যাককল হোক আর গাধা হোক। বউ, আমি আর ব্যাককল থাকবো না, আমি ভালো হয়ে যাব। আমি কালকে ইউটিউব দেখে সব কিছু শিখছি, বিশ্বাস করো। ময়না, তুই ভুল করতেছস ময়না। এই গাধার সাথে সংসার করলে কোনোদিন তুই সুখ হইতে পারবি না। আব্বা, চালাক লোকের সাথে সংসার করে যে আমি সুখী হবো তার তো কোনো নিশ্চয়তা নাই। চালাক লোকেরাও তো বিয়া করে বউ পিটায়, ঘরে বউ রেখা প্রতারণা করে বাইরের মহিলার সাথে সম্পর্ক করে। কিন্তু মতি তো সেরকম না। ব্যাকুল হইলেও অন্তত আমি যা কই তা করার চেষ্টা করে। তাছাড়া কি? হ্যাঁ, তাছাড়া আবার কি? তাছাড়া মতি আমার আগে ভালো না বাসলেও সে এখন আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। তাই আব্বা, আমি দুঃখিত, আমি যাইতে পারব না। আব্বা, আপনি যান। আমার বউ আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। আমি সিনেমায় দেখছি একজন একজনের ভালোবাসলে পরে তাদেরকে আলাদা করতে হয় না। হাই রে ভালোবাসা রে! থাক থাক, তুই তোর ভালোবাসা নিয়ে তুই একদিন এই ভালোবাসার জন্য প্রস্তাবই করে দিলাম। আমি চাই বৌমা, তুমি আমার বৌমা না, আজ থেকে তুমি আমার মেয়ে। আমারও তোমারও কি? বউ। তাও ভালো, কখন আছে তোমার মাইয়া?